আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বাসায় আসার পরে এটা আমার পরদিন সকালবেলা ধারণ করা, আর এই ভিডিওটা আপনাদের সাথে আমি প্রায় 1 মাস পরে যে শেয়ার করছি। আর আমি আসার সময় বলেছিলাম নার্সারি থেকে গাছ নিয়ে এসেছি, তো রাতের বেলা আপনাদেরকে আর ভালোভাবে দেখাতে পারিনি। তো কাঠগোলাপ গাছটাতে ফুল ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানেই দেখছেন আমি কিছু আম রান্না করে নিচ্ছি। হ্যাঁ, এই আমটা আরশের বাবা আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিল। মানে আমি তো একবারই চলে এসেছিলাম ওখান থেকে, পরে আর শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। তো আরশের বাবা যখন বাড়িতে গিয়েছিল সবার সাথে দেখা করে আসার সময় এই আমগুলো আব্বা দিয়ে দিয়েছিল। তো এগুলো বাসায় আনার পরে দেখে যে একেবারে নরম হয়ে গিয়েছে, মানে কাঁচা আম। তো এগুলোকে আমি সিদ্ধ করে আমসত্ত্ব দিয়ে দিয়েছি, যেটাকে বলা হয় আমের ম্যাঙ্গোবার। একটু টক ঝাল, মিষ্টির পরিমাণটা খুব কম দিয়েছি। তো এটা এখন রোদে শুকাতে দিয়েছি। শুকানোর পরের অবস্থা পরে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তারপর বাসায় আসার পরে টুকিটাকি বাজার করা লেগেছিল। তো বাজারে গিয়েছি। বাজারে যাওয়ার পরে দেখি যে একজন বয়স্ক মহিলা এই আমরুজগুলো নিয়ে বসে আছে। আমরুজ আমরা আমরুজ বলি, বাট বইয়ের ভাষায় এটাকে জামরুজ বলা হয়। তো আমি ওনার কাছ থেকে সবগুলোই কিনে নিয়েছি, বাট এগুলো এখন আমার কাছে মনে হয় যে খাওয়ার পর জন্য উপযোগী হয় নাই, আরও কিছুদিন পরে আর একটু বড় হতো। আর আজকে বিকেলবেলা আকাশের রংধনু উঠেছিল, তো আমি সেটা শেষ মুহূর্ত দেখেছি, তো আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর রংধনু আমার কাছে খুবই ভালো লাগে। বৃষ্টি হওয়ার পর মুহূর্তে প্রায় সময় বিকেলে আমার চোখে নিচে পড়ে যে রংধনু উঠেছে, আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে রসমলাই খেয়ে নিচ্ছি। আসার সময় রসমলাই নিয়ে এসেছিলাম, যেটা আমাদের কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।